পৃথিবীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনাগুলো সম্পর্কে যাদের কোনো আইডিয়া নাই তারা আসলে বুঝবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসলে আমাদের জন্য কত বড় নিয়ামত ছিলেন। এই রবিউল মাসে উনি এসেছিলেন, আমরা খুশি উদযাপন করে ঈদে মিলাদুন্নবী করে থাকি। কিন্তু আমি গত বছরও বাংলাদেশে ছিলাম, আমি জশ্নে জুলুসে গেছিলাম এবং অর্থাৎ আমাদের আকীদা সুন্নি এবং আমরা সব কিছু সেই আকীদাই করতেছি, অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাট আমি যখন এখানে সৌদি আরবে আসলাম, মক্কাতে আসি প্রায় 8 মাস ধরে, আমি কিন্তু এই দিনটা এখানে যে সৌদিরা কীভাবে উদযাপন করে সেটা আমি দেখার জন্য খুব আগ্রহের সহিত আমি অপেক্ষা করেছিলাম। কিন্তু আমি এখানে দেখলাম তাদের মধ্যে বেশ ওরা শুধু রোজা রাখলো এতটুকু, কিন্তু তেমন কোনো আয়োজন ওরা করলো না। আমি তেমন কিছু দেখি নাই, যেটা আমি আমার চোখের সামনে বাস্তবতার আলোকে আপনাদেরকে বলতেছি। একটা জিনিস কি জানেন ভাই, আমি জানি না প্রতিটা মানুষের উচিত যে একই মতাদর্শে নিজেদের জীবনকে ইসলামিক দৃষ্টিকোণের আওতায় নিয়ে আসা। পৃথিবীতে ব্রিটিশরা একটা কথা বলেছিল, বাক করো শাসন করো। এটার মাধ্যমে তারা আমাদেরকে প্রায় 200টা বছর ওদের গোলাম বানিয়ে রেখেছিল, অর্থাৎ সিরাজউদ্দৌলার পতনের পর। এখন দেখেন বর্তমানে মুসলিমদেরকে, অর্থাৎ যারা ইসলাম ধর্মের মধ্যে রয়েছে, ইসলাম হচ্ছে এক, কিন্তু মুসলিমদের মধ্যে অনেক পার্থক্য। দেখেন সুন্নি আছে, শিয়া আছে, ওয়াহাবি আছে, আরও অনেক মতাপার্থক্যের কারণে তারা ভিন্ন ভিন্নভাবে আলাদা হয়ে গেছে। তাহলে যেহেতু ভিন্ন ভিন্ন আকীদায় তারা আলাদা হয়ে গেছে, এখন তাদেরকে বাইরের যারা ইহুদি খ্রিস্টানরা আছে তারা বিভিন্নভাবে প্রভাবিত করতেছে, বিভিন্ন কনস্পাইরেসি করতেছে। তাই আমি যেটা মনে করি, আমাদের দেশের মানুষ বলেন বা পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ যারা মুসলিম রয়েছেন তারা সবাই যদি ঐক্যবদ্ধ হন, তাহলে সামনে যে বিপদ আসার সম্ভাবনা রয়েছে, ইহুদি খ্রিস্টানরা যেটা আমাদেরকে ধ্বংস করার জন্য প্ল্যানিং করতেছে, ওইটা থেকে যদি আপনারা বাঁচতে চান, আমরা মুসলিমরা বাঁচতে চাই, তাহলে আমাদের থেকে ঐক্যবদ্ধ হতে হবে। দেখেন আপনি যদি মিডল ইস্টের দিকে দেখেন, মিডল ইস্টের ইরান ছাড়া, যদিও বা সেটা পারস্য সভ্যতা বা পারস্য মিডল ইস্টের একটা গুরুত্বপূর্ণ একটা দেশ, তারা কিন্তু কোনো জাতির কাছে মাথা নত করে নাই। কিন্তু মিডল ইস্টের অন্যান্য দেশ যেগুলো রয়েছে তারা কিন্তু ইহুদি খ্রিস্টানদের এক হিসেবে গোলামি করতেছে, দাসত্বগিরি করতেছে। তো যদি বাইরের দেশগুলো বা ইহুদি খ্রিস্টানরা যদি আমাদেরকে গোলাম বানানোর জন্য সব দিক দিয়ে প্ল্যানিং করে থাকে, তাহলে সেটা নস্যাৎ করার জন্য আমাদের থেকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি রাসূলের শিক্ষায় শিক্ষিত এবং তার মতাদর্শে আমরা যদি আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, তাহলে আমরা ইসলাম এবং মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারবো। আপনারা কি জানেন, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একদা তার সাহাবীদেরকে একটা মজলিসে একটা ঘটনা বলেছিল। তিনি বলেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উনি একদিন একটা বাগানের মধ্যে হেঁটে যাচ্ছিলেন এবং উনি যখন এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন, উনি একটা গাছের নিচে একটু বিশ্রাম নিলেন এবং বিশ্রাম নেওয়ার কিছুক্ষণ পর দেখতে পেলেন একটা ক্লান্ত উট ওনার দিকে আসতেছে এবং উটটা গা ঘেঁষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে, অর্থাৎ উনি যেখানে বসেছে তার সামনে মাথাটা একটু হেলে দিছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন ওই উটটাকে একটু আদর করতেছিল, তখন উটটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একটা অভিযোগ করেছিলেন, বলেছিলেন যে তার মালিক, অর্থাৎ উটের মালিক তাকে অনেক কষ্ট দেয়, তাকে অনেক অত্যাচার করে, অর্থাৎ তার উপর অনেক বেশি ফায়দা কামানোর জন্য উটটাকে অনেক কষ্ট দেয়, ভারী জিনিস বহন করার জন্য কাজে লাগায়। সো ডেফিনেটলি আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পশু পাখিদের ভাষা বুঝতেন। একটা অবলা প্রাণী, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ন্যায় বিচারের জন্য তার মনের যে দুঃখ পেরেশানি সেটা শেয়ার করেছে। অথচ আমরা মুসলিম উম্মত হয়ে কিন্তু সেই বিষয়টা থেকে সবসময় অনেক দূরে সরে যাই। মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যু হয় নাই, উনি জাস্ট ইহকাল থেকে পরকালে চলে গেছেন, ওনার কোনো জানাজা হয় নাই। আমরা জাস্ট খুশি হই উনি এসেছে সেটার জন্য, ওনার কারণে এই পৃথিবী তামাম জাহান সব কিছু সৃষ্টি হয়েছে। তো মত পার্থক্য না রেখে একটা জিনিস আমি সবচেয়ে এবং খুব নিশ্চিতভাবে বলতে পারি, সৌদি আরবে যারা রয়েছেন তারাও ঈদে মিলাদুন্নবী পালন করেন, তবে সেটা তারা খুশি হয়ে রোজা রাখার মাধ্যমে, রোজা রাখে তারা রাসূলকে খুশি করার জন্য। তো আরও অন্যান্য বা অনেকেই নিজেদের মধ্যে একটু আনন্দ ভাগাভাগি করে নেয়, এতটুকু আমি দেখলাম, যেটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। সো কেউ মত পার্থক্যের কারণে মুসলিম আমরা ভাই পার্থক্য হওয়া যাবে না, ইসলাম ধর্মকে ভিন্ন পথে নিয়ে যাওয়া যাবে না, যাতে করে বাইরের মানুষেরা, অর্থাৎ ইহুদি খ্রিস্টান, ইহুদি নাসারা, তারা যাতে কোনো সুযোগ নিয়ে মুসলিমদের ক্ষতি করতে না পারে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আপনারা দেখতেছেন ফিলিস্তিনের উপর তারা কীভাবে জুলুম নির্যাতন করতেছে ইসরায়েলিরা। এসব কিছুর মদত দিচ্ছে কারা? আমেরিকারা, অর্থাৎ আমেরিকানরা মদত দিচ্ছে। তো সমগ্র পৃথিবীর সবার উচিত, সকল মুসলিমদের উচিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে যে শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছেন এবং
আল্লাহকে খুশি করার জন্য যতটুকু করার প্রয়োজন, ঠিক সেইভাবে আমরা কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে সাজাবো। আর এটাই একজন মুসলিমের মূল শিক্ষা হওয়া উচিত।